হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। সো গাইস, অনেকদিন পর চলে আসলাম নতুন আর একটি ফ্রেশ মোটো ব্লগ নিয়ে। তো গাইস, আজকে আমি যাচ্ছি মানাস। তো আজকের যে রাইডটা হবে সেটা হলো রয়্যাল এনফিল্ড শোরুম থেকে এই রাইডটা স্পন্সার করেছে। মানে রয়্যাল এনফিল্ড শোরুম থেকে প্রতি মাসে এরকম একটি ছোট বড় রাইড হয়েই থাকে। তো সেই রাইডে আজকে আমি প্রথম যাচ্ছি। হঠাৎ করে খবর পেলাম যে রয়্যাল এনফিল্ড শোরুম থেকে নাকি রাইড হচ্ছে, তো তাই বেরিয়ে পড়লাম। বন্ধুরা, এই রাইডে আমার সাথে আমার ভাইও যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা তো জানোই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদেরকে বলে দিই, এই রাইডটা প্রতি মাসেই করা হয় রয়্যাল এনফিল্ড শোরুম থেকে। আর এই রাইডে তোমাকে শুধু ব্রেকফাস্ট আর লাঞ্চ এইসব মানে খাওয়া দাওয়ার দিক থেকে তারা সম্পূর্ণ দেবে, কিন্তু তোমাকে পেট্রোল খরচাটা দেবে না। তুমি পেট্রোলটা তোমার নিজে থেকেই ভরতে হবে। তো বন্ধুরা, আজকের আমাদের রাইডটি শুরু হচ্ছে বঙাইগাঁও থেকে মানাস অভয়ারণ্য পর্যন্ত। তো অলমোস্ট আমরা বেরিয়ে পড়ছি। তো এখন আমরা প্রথমেই কোনো একটা জায়গায়, রেস্টুরেন্ট হোক বা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব। আর তারপর আমাদের রাইডটা আবার শুরু হবে। তো আমি জানি না কোথায় আমাদেরকে ব্রেকফাস্ট করাবে। তো যাই দেখি, আমাদের সাথে তো লোক আছে তারা, তো দেখা যাক তারা আমাদেরকে কোথায় ব্রেকফাস্ট করায়। তো বন্ধুরা, এই হলো সেই পাঞ্জাবি ধাবা। এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো ফটাফট আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার আমাদের রাইড শুরু হবে। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। তো এখান থেকে আমাদের সোজা মানাস রাইড হবে। তো আমার নাম্বার 4। তো বন্ধুরা, ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা রাইডে। তো জানি না কীরকম কী হবে না হবে, আমি কখনো যাইনি মানাস অভয়ারণ্যে। তো এই প্রথমবার যাচ্ছি, তাও আবার রয়্যাল এনফিল্ড শোরুমের থ্রুতে, মানে রাইডের থ্রুতে। তো যাই, বেশ ভালোই লাগছে। তো নতুন নতুন রাইডে গেলে নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়, তার মধ্যে নতুন নতুন মানুষের সাথে যাচ্ছি। তো আমার তো খুব ভালো লাগছে। তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। আর আবারও বলছি, সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না। বন্ধুরা, বেশ ভালোই লাগছে যখন একসঙ্গে এতটি বাইক এক লাইনে করে যায়, তখন বেশ ভালোই লাগে। আর তার মধ্যে হলো কি, আজকের ওয়েদারটাও খুব ভালো। তো মানে এর জন্য রাইড করে খুব মজা হচ্ছে, কোনো ধরনের মানে প্রবলেম হচ্ছে না। ওয়েদারের সাথে আজকের মানে রাইডটা একদম ম্যাচ হয়ে গেছে। বন্ধুরা, অনেকটা দূর চলে আসলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা রাখালডুবি পার করব। আর তারপরে আমাদের বিজনি, মানে যেখানে আমি থাকি, বিজনিও আমি ক্রস করব। কারণ আমি সকাল থেকে বিজনি থেকে সকাল সকাল বঙাইগাঁও শোরুমে চলে আসি। আর শোরুম থেকে আমাদের রাইডটা শুরু হয়। তো এখন আমি সোজা চলে যাব আমার বিজনি ক্রস করে। টোলগেটে চলে আসলাম। মানে ভালো লাগছে, অনেকদিন পর একটা রাইড করছি। তারপরও মানে একদম গ্রুপ রাইড হচ্ছে। আমরা 9-10 জন আছি এখন। 9-10 জন মিলে আমরা রাইডটা করছি। তো বেশ ভালোই লাগছে। তো এখানে একটু হয়তো তারা ওয়েট করবে, জানি না কি না ওয়েট করবে না, সোজা চলে যাবে। তো যাই হোক, ভালো হয়েছে। আই থিঙ্ক এখানে ফটোশ্যুট হবে। আমরা এখন বরপেটা রোড হয়ে, মানে বরপেটা রোডে ঢুকে ভেতর রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। তো আর কিছুক্ষণ গেলেই তারপর আমরা পেয়ে যাব মানাস অভয়ারণ্য। ওয়েলকাম টু বিরিনা রিসোর্ট। এখানে এটাকে বলে বিরিনা রিসোর্ট। আর আমরা যাবো এদিকে সোজা। তোমরা পয়সা যদি ওঠাতে চাও, এখানে এটিএমও আছে। যদি কেউ ভুলে যাও যে আমার পয়সা তো ওঠানো হলো না, হাতে তো পয়সা নেই, এটিএম কার্ড নিয়ে আসো, এইখানেই তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো জিপসি সব পাবে এখানে। হোটেল, রেস্টুরেন্ট, থাকার জায়গা, ঘোরার জন্য গাড়ি সব। ভাই দেখতে পাচ্ছ দুপাশের চা বাগান, আর মাঝখান দিয়ে এত স্মুথ রোড। আর সামনে আমি দেখতে পাচ্ছি, এখান থেকে তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না, সেখানে গেট, মানাস অভয়ারণ্যের যেটা গেট, সেই গেটটা। তো চলে আসলাম ফাইনালি আমাদের রাইড সাকসেস বলতে গেলে।
যা सकते क्या জানি না এখানে প্রসেসটা কি, বাট আমরা যেতে পারবো কি পারবো না। এইদিকে চলো, ঠিক আছে, আমরা এদিকেই যাবো। তো বন্ধুরা এখন এখানে হলো কি, মানে এখান থেকে ডাইরেক্টলি মানে তুমি জিপসি করেও যেতে পারবে না ভেতরে, মানে যেটা তুমি ভেতরে মেন মানাস অভয়ারণ্যের ভেতরে সেখানে তুমি জিপসি করে এখান থেকে ডাইরেক্টলি যেতে পারবে না, বাইক নিয়ে তো অ্যালাউই নেই। তো মানে কিছু দূর আগে আমরা ক্রস করে চলে এসেছি পার করে, তো সেখানে মানে অনলাইনে এন্ট্রি করতে হবে, অনলাইনে গেট পাস বানিয়ে তারপর তোমরা এখানে এসে সেই পাসটা দিয়ে তারপর তোমরা জিপসি করে যেতে পারবে। তো আমরা তো জিপসি করবো না, যেহেতু আমরা বাইক নিয়ে চলে এসেছি, তো এই জন্য আমরা মানে সে ওদিকে না গিয়ে এই দুই সাইড মানে গেলে, এদিকে মানে লেফট অ্যান্ড রাইট এই দুই দিকে গেলে কোনো ধরনের পাসের দরকার পড়ে না, আর বাইক নিয়েও যাওয়া যায়। তো এই জন্য আমরা প্রথমে রাইট সাইডে এলাম, তারপর এখান থেকে আবার লেফট সাইডে যাবো। তো যাই দেখি কী দেখা যায়, দুই সাইডের পরিবেশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। আর ভেতরে যাওয়ার জন্য মানে আমরা যদি জানতাম আগের থেকে যে সেই আগের থেকেই অনলাইন করে আসতে হয়, কারণ সব কিছু আজকাল অনলাইন। তো সেখানে মানে ওরা এখানে লোকগুলি বললো যে তোমরা কিছু দূর মানে ইউটার্ন দিয়ে চলে যাও, গিয়ে তারপর অনলাইন করে তারপর আবার আসো, তারপর তোমরা জিপসি করে যেতে পারো। বললাম না, আমরা জিপসি করবো না, আমরা বাইক নিয়ে যাবো। তো বললো যে না, বাইক নিয়েও যাওয়া হবে না, বাইক তো অ্যালাউই নেই সেখানে, তো তোমরা এই দুই সাইড যেতে পারো। তো এই দুই সাইডে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর, আমি জানি না এটা কি আসলে, বাট জায়গা ভেতরে এটা খুব সুন্দর, একদম গার্ডেন টাইপ, ঘর সব পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, এই যে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ মানে তার দিয়ে বেড়া দেওয়া আছে, এটা কিন্তু ভুলেও এটাকে হালকাভাবে নেবে না, এটা কিন্তু কারেন্টে। আমি মানে আগে কখনো আসি নাই, এই প্রথমবার আসলাম, তো আমি জানতাম না, আমি ভাবছি জাস্ট এটা কোনো একটা বেড়া, কিন্তু না, এখানে আমি দেখলাম কোথায় যেন লেখা ছিল ইলেকট্রিক শর্ট দেওয়া আছে। ভাগ্যিস এখানে যদি কেউ মানে উল্টাপাল্টা করে বাইক চালায় কোনো কারণে, যদি সে ওদিকে পড়ে যায় রে ভাই, তাহলেই ভেজাল হয়ে যাবে, একদম ভেজাল হয়ে যাবো। এর জন্য খুব সাবধানে বাইক চালাতে হবে, যাতে কোনো ধরনের মানে এই না হয়, ক্ষতি না হয়। তো এই সময়টায় কিন্তু কাশফুল একদমই দেখা যায় না, বাট এখানে এসে আমি এই সময়টায় মানে কাশফুল দেখতে পেলাম। তো এটা একটা আলাদা জিনিস দেখতে পেলাম, মানে দুর্গাপূজার শেষের দিকেই তো কাশফুল একদম শেষ হয়ে যায়, বাট এখন পর্যন্ত যে আছে, তো এটা মানে আলাদা একটা জিনিস, মানে না জানা একটা জিনিস দেখতে পেলাম। আর ভেতরে আমরাই দেখতে পাচ্ছি অনেক রিসোর্ট আছে, তোমরা এখানে আসলে মানে কোনো সমস্যা হবে না, রাত্রে থাকার জন্য সুন্দর জায়গা আছে, থাকা খাওয়া সব পাতে। अभी होगा असली অফরোডিং। ওয়াও, এই গর্ত দিয়ে ঢুকে গেলে তো জয় ভালো হয়ে যাবে। ও না, ভালো রাস্তা আছে, আমি ভেবেছিলাম যে এখান থেকে মনে হয় অফরোডিং হবে, বাট না, ভেতরেও রাস্তাটা ভালো রাস্তা আছে, কোনো অসুবিধা নেই। বাট আমি খুঁজছি রাইনো কোথায়, আমরা আসুম, ওদেরকে কেউ খবর দেয়নি নাকি যে আমরা আসছি, আমাদেরকে ওয়েলকাম জানাবে, কিন্তু না, ওদেরকে আমার মনে হয় ওদেরকে কেউ খবরই দেয় না, এই জন্য ওরা কেউ আসলো, আমরাও দেখতে পারলাম না। জেনারেল পার্কিং, এই জঙ্গলের মধ্যে জেনারেল পার্কিং, আমি তো ওবিসি কাস্ট, তাহলে আমার পার্কিংটা কোন জায়গায়? জাস্ট মজা করলাম। এত সুন্দর একটা রাইড দেওয়ার জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস টু রয়্যাল এনফিল্ড। আর রয়্যাল এনফিল্ড বঙাইগাঁও স্বস্তিকা, যেটা রয়্যাল এনফিল্ড শোরুম আছে বঙাইগাঁওর যেটা শোরুম, সেই শোরুমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা এত সুন্দর একটা আমাদেরকে রাইড দেওয়ার জন্য, মানে শুধু রাইড না, রাইড বলতে ঘুরলাম ফিরলাম এটা না, এখান থেকে অনেক কিছু শেখা যায়। তুমি যদি রাইডে এসে যদি কিছু না শেখো, তাহলে কিন্তু সেই রাইডের কোনো মানে হয় না। কারণ কি, এই যে আজকে যে রাইডটা হলো, এখানে কিন্তু কেউ কাউকে চেনে না, সবাই আননোন। শুধু আমি আমার ভাইকে নিয়ে এসেছি, সেটা আলাদা ব্যাপার, বাট আদার্সরা কিন্তু কেউ কাউকে চেনে না, নতুন। তো তাদের সাথে আমাদের আজকে কানেক্ট হওয়া, তাদের সাথে কথাবার্তা বলা, কে কীরকম, আমরা কিন্তু সবাই জানে, তাদের সাথে সুন্দরভাবে আমরা কিন্তু মিশে গিয়েছি। মানে
নতুন যে কেউ বা অচেনা সেরকম কোনো ফিল আসে না, সব মনে হচ্ছে না অনেক পুরনো বন্ধু এরকম মনে হচ্ছিলো। তো তাদের সাথে আসলাম, সুন্দর করে তাদের ব্যবহার, তারাও খুব ভালো ব্যবহার করলো, আমরাও যতটুকু পারলাম আমিও করলাম। তো সুন্দরভাবে একদম রাইড একটা হয়ে গেলো, এত সুন্দর একটা লোকেশনে আমাদেরকে নিয়ে আসলো। তো যতটুকু পারছে রয়্যাল এনফিল্ড শোরুম থেকে আমাদেরকে হেল্প করেছে, আমাদেরকে ব্রেকফাস্ট আর লাঞ্চ এই দুটো তারা দেবে বলেছে, তারা দিয়েছে। মানে লাঞ্চটা এখনও হয়নি, হবে কিছুক্ষণ পরে, ব্রেকফাস্টটা হয়ে গেছে। আর যেটা পেট্রোল সেটা আমরা নিজের থেকেই, কারণ পেট্রোল দেওয়াটা সম্ভব না। হয়তো অন্যান্য রাইড যখন হবে তখন হয়তো দেবে বা জানি না, বাট এটাতে দেয় না। গাইস সামনে দেখতে পাচ্ছ পাহাড় আর মেঘ একসঙ্গে হয়ে গেছে, ক্যামেরায় আসবো কি না জানি না, বাট আমি কিন্তু একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, একদম পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, খুব সামনেই পাহাড় আর মেঘ একদম ক্লোজ। বন্ধুরা দেখতে পেলে একটা হাতির সাথে আমাদের দেখা হয়ে গেল, তো একদম পেশা বসুল রাইড হয়ে গেল। তো আর হাতিটা হলো এই মানে মানাস অভয়ারণ্যের সবচেয়ে পুরানো হাতি, আর নামটা ছিল তার প্রমিলা। তো খুব সুন্দর একটি নাম, আর তার সাথে খুব সুন্দর করে ফটো আমরা উঠলাম, খুব ভালোভাবে আমাদের সাথে, মানে ভালো লাগলো একটা আলাদা। কোনোদিন হাতির সাথে ফটো উঠি নাই বা হাতিকেও আমি ছুঁয়েও দেখিনি, এই প্রথমবার হাতিকে ছুঁয়ে দেখলাম, ফটো উঠে দেখলাম, খুব ভালো লাগলো। তো এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে আমরা লাঞ্চ করব, তারপর লাঞ্চ করার পর আমরা আরও একটি সাইড আছে সেখানে যাব ঘুরতে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন আমরা আর একটু আবার ভেতরে যাব, মানে আরেকটা লোকেশন আছে সেটা আমরা দেখে সেখান থেকে আমরা ব্যাক করব। তো তারপর সবার বাড়ি, মানে প্রথমে শোরুমে যাবে, তারপর যার যার বাড়ি। বাট আমি আর বঙ্গাইগাঁওতে যাব না, যেহেতু আমাদের বিজনি সামনে, তো আমি ডাইরেক্ট বিজনিতে চলে যাব, আর ওরা বাকিরা সোজা শোরুমে যাবে, তারপর তারা বাড়ি চলে যাবে। যাই দেখি, দেখা যাক। तो यही ছিল সেই ভিউটা। तो अगर सनसेट देखना है तो यहाँ पे आ जाओ, নৌকাও আছে, মজা মজা। আগে জানলে তো এখানে অনেক আগে আসা দরকার ছিল, এত সুন্দর একটা ভিউ। আর সামনে দেখি পিকনিকও হচ্ছে ভাই, মেলা মেলা লেগে গেছে। তো চলো আমরা যাই সেখানে, দেখি কি কি আছে না আছে, কি সুন্দর জায়গা। আগে আসতে লাগছিল, তাহলে ভালো করে সানসেটটা দেখা যেত, এখন আর দেখা যাবে না। তো আমরা এখন লাহে লাহে বহুত দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর একটা ভিউ। তো জাস্ট অসম, এটা একদম অসাধারণ একটা দৃশ্য দেখতে পেলাম, না আসলে তো মিস করতে হতো। তো তোমরা বলো কিরকম লাগলো জায়গাটা। আর এখানে আছে আমার হান্টার। থ্যাংক ইউ বাচ্চা। আর ওইদিকে কয়েকটা দোকান আছে, ছোটো মোটো মেলা, ছোট্ট মেলা, মিনি মেলা, মিনি। সো গাইস সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখন আর কোনো মোটোব্লগ করবো না, এখন সোজা বাড়ি চলে যাবো। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিও, এবং চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন আর কি ফ্রেশ মোটোব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।